আবদার কোটা সংস্কার আবদার শেষ নাই। তবে দুই বোনের যন্ত্রণায় আমি পাগল হয়ে যাবো। আর এই মানুষটা কি করছে? সংসারের প্রতি কোনো মায়া দেয় নাই, কোনো মায়া দেয় নাই। কি করলো? টিভি দেখে সারাদিন, টিভি আর টিভি ছাড়া আর কোনো কিছু নাই। মুক্তিযুদ্ধ করছে, একটা সার্টিফিকেট জোগাতে পারেনি। আজ যদি একটা সার্টিফিকেট থাকতো, নিজের পোলারই ভালো একটা চাকরি হইতো। আর আমার মাইয়ারা তার কত হইতো, তা করলো না। মানুষের যুদ্ধ না করে সার্টিফিকেট নিছে, সেই সার্টিফিকেট দিয়া কত সুযোগ সুবিধা পাইতেছে। আর উনি আছে টিভি আর টিভি একেবারে খবর দেখে, খবর দেখে দেশ উদ্ধার করবো। সাইমা, আই সাইমা, সাইমা কই গেল না? সাইমাপুকে আমি কিভাবে জানবো? দেখতাছে, খবর দেখবো। পাশের বাসার লিমাপুর বাসায় হয়তো গেছে নোট আনতে। ভালো লাগে না কিছু হইলে শুধু আমার সাথে বম্প। ও নোট আনতে গেছে না? ওর 5 আসার সময় গেছে। আল্লাহ জানে শুধু মাইয়ারা না পাই একেবারে ঘরে আগুন লাগাই দিব। প্রগতি সরণির মেরুল বাজারে সকালে রাজপথে অবস্থান নেয় শিক্ষার্থীরা। আন্দোলনকারীদের রাস্তা থেকে সরাতে চাইলে শুরু হয় সংঘর্ষ। ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে রণক্ষেত্রে রূপ নেয় রামপুরা বাড্ডা এই সড়ক। ঘটে হতাহতের ঘটনাও। দেশটা একবার শেষ করে ফেলাইল। বালের আন্দোলন করে আমার পোলাপন বলে বালের আন্দোলন। হ্যাঁ, আন্দোলন ফুটায়। আরে রাস্তাঘাটে একটা গাড়ি পাইলাম না, সব গাড়ি বন্ধ করে দিছে। হ্যাঁ, এই বৃষ্টির মধ্যে আবার ভিজে ভিজে বাড়িতে আসতে হইলো। বালের আন্দোলন করে। এই যে এই 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 এইটা এইটা আগে ধরেন, এইটা ধরেন। এই যে ফাইলগুলো, এটা অফিসের, এটা শুকান। চাকরি থাকবো না, মুখে অন্ন জুটবে না, এটা করেন আগে। ভালো বোঝে না, সংসার করে। একটা বালের আগা মাথা বোঝো না তুমি। চুলা জ্বলে কেন? আপনার রান্না শেষ হয় নাই? এই যে রন্ধন শিল্পী, দুপুরের রান্না এখন বিকেলে কেন? ঠিক হ্যাঁ, ওই যে দেখেন আরেকজন বসে রয়েছে। দাঁত নাই, নখ নাই, হুঙ্কার নাই, সিংহ সাইজা বসে রয়েছে। মনে হয় টিভিটার মধ্যে হান্দাই যাইব। এই যে এই যে আব্বাজান, দেখেন দেখেন টিভি ভালো করেই দেখেন। আমিও ব্যবস্থা করে আইছি। হ্যাঁ, বৃদ্ধাশ্রমে কন্ট্যাক্ট করে আইছি। আগামী মাসে আপনার ওইখানে পাঠাবো। আপনি মন ভৈরে টেলিভিশন দেখবেন, আপনারা কেউ কিছু বলবে না, ঠিক আছে? সাইমা কই? এই সাইমা কই? এই সময় কি সাইমার ঘরের বাইরে থাকার কথা? কোন ভদ্রলোকের মাইকে এই সময় ঘরের বাইরে থাকে? সাইমা কোথায়? ওই তো কটা বাজে? আব্বা আজকে দেরি হয়ে গেছে। কোথায় গেছিলি? আব্বা লিমার বাসায় নোট নিয়ে আসতে। তা নোট কোথায়? আব্বা বাইরে তো অনেক বৃষ্টি হচ্ছে, আমি তো ব্যাগ নিয়ে যাইনি। নোট নিয়ে আসলে যদি ভিজে যায় তো তাই নোট নিয়ে আসিনি। তো বিড়ালটা কার? আব্বা ডাস্টবিনে, ওই যে রবিনাদের বাসার পাশে একটা ডাস্টবিন আছে না, ওখানে নোংরা পানি জমছিল। ওই পানির পাশে বিড়ালটা ভিজতেছিল। আব্বা বিড়াল তো বৃষ্টিতে ভিজলে জ্বর এসে মারাও যাইতে পারে, তাই ওরা সাথে করে নিয়ে আসছে। রাগ করো না আব্বা, আজকে রাত্রি রেখে কালকে সকালে আবার জায়গায় রেখে দিয়ে আসবো। কত বড় সাহস তুই নোট না নিয়ে বিড়াল নিয়ে আসছস? হ্যাঁ, ভিজে আসছস, আমার সাহস কত বড়! যেখানে বানাইছে একটা, যখন যার যেটা মনে চাইবে রাস্তা থেকে একটা জীব জানোয়ার ধরে ঘরের মধ্যে ঢুকবে। অবশ্যই আমি তো কতগুলো জীব জানোয়ারের মধ্যেই বসবাস করতেছি। এই আমার কথা যদি না শোনস, এই সবাইকে বলতেছি, আমার কথা না শুনলে মাইরা সবাই ফেলাবো। সাইকো কতগুলো সাইকোর সাথে আমি বসবাস করতেছি। একটা তো বিড়াল নিয়ে আছে, আর একটা দুপুরের ভাত রাত্রে খাওয়ায়, আরেকজন তো বাবা সুখে আছে, টেলিভিশনের মধ্যে পড়ে থাকে সারাদিন। খাবারটা যে করতে আসবে তারও কোনো চিন্তা ভাবনা নাই। উপর থেকে বান্না সালোয়ার টুপ করে পড়বে, আর ওনার টুপ করে ফেলবে। কি ব্যাপার? মুরগি কই? আজকের মুরগি রান্নার কথা আজ কেন? হ্যাঁ, বাইরে আন্দোলন চলতেছে, সকাল থেকে ধুম বৃষ্টি, দোকানপাট সব বন্ধ, তাই মুরগি আনানো হয় নাই। ঘরে মাছ ছিল,
মাছের রান্না করছি। এই মানে আন্দোলন রে, আন্দোলন সত্যি সত্যি মাথাটা আবার ছালাপালা হয়ে গেল। আন্দোলন কেন? আমি বাইরে থেকে আসি নাই, কষ্ট লাগে না? বাইরে থেকে কষ্ট লাগে, কষ্ট করতে ইচ্ছে করে না? সংসারটা কেমনে চলে কষ্ট ছাড়া? কত আশা করে আসছে যে মুরগি দিয়ে ভাত খাবো, এখন মাছ ব্যাটকাই দিছে আমার দিকে। আব্বা, দেশের মানুষ যেখানে গুলির মুখে পানি খাইতে পারতেছে না, মানুষের জীবনের দাম নাই, আর সেখানে তুমি মাছ মুরগি নিয়ে পড়ে আসছো। ওরে বাপ রে বাপ, কত বড় আন্দোলনকারী হয়ে গেছেন আপনি। এই যে আপনি এইগুলোর মাথা নষ্ট করছেন, খবর দেখে আন্দোলনের কথা কয়ে এগুলো সবগুলোর মাথা নষ্ট করছেন। দেখেন বেয়াদব, দেখেন এই যে গেল, এই একটা কাজ করছো তুমি সংসারে, মায়ের দূরে বেয়াদব বাড়াইছো। বাহ, কংগ্রেচুলেশন, অভিনন্দন আপনাকে। তুই কি এই বাসার কাউরে শান্তিতে থাকতে দিবি না? সব সময় মায়া দুইটার পিছনে লাইগেই থাকোস। মায়া দুইটা উঠতে বসতে সব সময় তুই রাগারাগি করস। আজকে না হয় মুরগির জায়গায় মাছ হইছে, তাতে কি মহাভারত অশুদ্ধ হয়ে গেছে? বাবারে, ও বাবা, মুখটারে একটু বন্ধ রাখেন। সবকিছুর মধ্যে আপনার নাক গলানোর প্রয়োজন নাই। আপনি যে কাজটা করতেছেন এটা ঠিকঠাক মতো মনোযোগ দিয়ে করেন। টিভির মধ্যে ঢুকে থাকেন আপনি, দেশটারে উদ্ধার করেন, পুরো দুনিয়ার খবর রাখেন। আর শান্তির ব্যবস্থা তো করে আসছি। ওই যে আগামী মাসে পাঠাবো বৃদ্ধাশ্রমে, ওইখানে গিয়ে শান্তি করেন। সব জায়গায় নাক গলেন না, উপতই খান। মুখের মধ্যে কোনো জবাব নাই, কুটির মতো দাঁড়িয়ে থাম্বা খাবার। আপু, বিড়ালটা খুঁজতেছো নাকি? আমার কাছে মনে হচ্ছে বিড়ালটা হয়তো ওই যে দেখো ওই দিকটা থাকতে পারে, কারণ মাঝে মধ্যে না এই বিল্ডিং থেকে প্রায় খাবার ফেলে ওই দিকে। আর কেমনে? আর শোনো, টেনশন নিও না, আমার কাছে মনে হয় না যে আজকে বৃষ্টি হবে। তোর বিড়ালটার জন্য খারাপ লাগতেছে তাই না? শুধু বিড়ালটার জন্য না, তোমার জন্য। আমার জন্য খারাপ লাগতেছে মানে? আপু, তুমি নোট আনতে যাও নাকি কোথায় যাও আমি কিন্তু ভালো করে জানি। কি জানিস তুই? কালকে তো তুমি হয়তো শাহবাগ যাচ্ছ তাই না? ওয়েট, এসব কি? খুলেই দেখে নাও, এটা তোমার কাজে দিবে। তুই লিখছিস এসব? কোনো সন্দেহ আছে? বাপরে, এত শক্ত কথা কেমনে লিখলি? আমি তো আর তোমার মতো বাইরে যেতে পারবো না। আমি বাইরে গেলে আব্বু আমাকে জবাই করে ফেলবে। তুমি অবশ্য যেতে পারবো, তোমার সেই সাহস আছে। সাহস তো তোরও কম নাই রে ছোট। শোন, আজকে রাতে আমার বের হতে হবে, এটা আমি বুঝতেছি না যে আমি কিভাবে দিই। সাহস আর কি দেখছো আপু? এনো চাবি তোর কাছে কোত্থেকে আসলো? তুমি যে কালকে যাবা সেজন্য আমি আগে রেডি করে রেখে দিয়েছিলাম তোমার জন্য। সাবধানে যেও আপু। আসসালামাইকুম। আপনারা কারা? আইডি কার্ড। আপনারা এত রাতে? দেশের যে অবস্থা বানিয়ে রাখছে পোলাপান, দিন রাত বলতে কিছু নাই। আপনার পাশে কে কে আছে? আমার বাসায় আমি আর আমার স্ত্রী আর আমার কোনো দোষ নাই ভাই, আমি কে? জানি না ভাই। ভাই আমার কোথায় নিয়ে যাচ্ছে ভাই? ভাই ভাই কোথায় নিয়ে যাচ্ছে? আর কে কে আছে? আমি জানি না ভাই। আমার একটা ছোট্ট মেয়ে আর বৃদ্ধ বাবা।
শুনলাম আপনার বাড়িতে একটা মেয়ে আছে, আন্দোলন ফান্দোলন করে। না না না, আর কেউ নাই, আমার এই ছোট্ট একটা মেয়ে ঘুমাইতেছে। ও আন্দোলন কিভাবে যাবে? সাবধানে রাখবেন, আর বাসার কেউ জন আন্দোলনে না যায় লক্ষ্য রাখবেন। ওকে আচ্ছা ঠিক আছে স্যার। আসসালামু আলাইকুম। সাইমারে ডাকো। কে ডাকো? সাইমা, সাইমা, এই সাইমা, ঘুমাইতেছে। সাইমা, এই সাইমা, ওই সাইমারে উঠা। কি হয়েছে? সাইমা, সাইমা কোথায়? চিল্লাইতেছো কেন? হ্যাঁ, এই সাইমা তো রুমে নাই। সাইমা কই? আসে বাথরুমে মনে গেছে। আরে বাথরুম তো, এই বাথরুম তো খোলা, বাথরুমে কেন? আপুকে একটু আগে ওইখানে দেখলাম আমি। কই? এখানে তো দেখছিলাম একটু আগে। আছে এই কোথায়? এই মোবাইল নিয়ে আসো, মোবাইল নিয়ে আসো, মোবাইল নিয়ে আসো। এই তুই জানিস না তোর সাথে হয়েছে না? আমি কিভাবে জানবো আপু কই? আমি তো ঘুমাইছিলাম, মাত্র উঠলাম। তুই ঘুমে কি ঘুমালে কি মরে গেছিস নাকি? হ্যাঁ, আরে তোর ফোন তো বন্ধ। এই ওর বান্ধবীর নাম্বার আছে? রিতাপুর কল দে, কল দে, কল দে, কল দে। কি নাম? রিতা দে। 01 এই না। হ্যালো রিতা। জি আসসালামু আলাইকুম আঙ্কেল। হ্যাঁ হ্যাঁ, সাইমা, সাইমা ঘরে নাই। সাইমা কি তোমাদের ওখানে গেছে নাকি? জি আঙ্কেল, সাইমা আমাদের সাথেই আছে, আপনি চিন্তা করবেন না, আমরা সবাই একসাথেই আছি। কাল আমরা একসাথে আন্দোলনে যাব, আপনি আমাদের জন্য দোয়া করবেন, আমরা যদি বিজয় নিয়ে ফিরি। আরে গোষ্ঠী বাড়ি তোমাদের আন্দোলনের, সাইমারে দাও। লাইটে কাজ দিচ্ছে। এই সাইমা যে গেল আন্দোলনে, চাবি পাইছে কই? চাবি কার কাছে ছিল দরজার? চাবিটা আমার কাছে ছিল না, আলমারির উপরেই তো চাবিটা রাখা এই, ছিল। তোর কাছে চাবি ছিল? আমি চাবি কোথা থেকে পাবো? আমি তো তাহলে জানি না দরজা চাবি। কে খুলে দিল? আমি তো জানি না তো। না, তুমি কিচ্ছু জানো না। আমি তো ঘুমাইছি। তুই খুলে দিছস। আমি কিছু জানি না। তোরে আমি খাইছি। আল্লাহ আল্লাহ আমি কই না। আল্লাহ আর তোর এই ছেড়ে দাও তো। তোরে কি ইচ্ছা ছিল বলো? আরে আমি মাইরে। শোনেন না, ভয় লাগে, আমার ভয় লাগে, ভয় লাগে তোমার। তুমি এমন করো না। ওরে আজকে ভয় নিস না। ও ছোট মানুষ, আমার ভয় লাগছে। ও ভয় পাইছে। আন্দোলন মারাস। এই বাইরা। শোনো না। শোনো, শোনো, শোনো। এই বাইরা। ও ছোট। এগুলো কি? আল্লাহ ভয় লাগে। এইগুলো কি? করেন না। এই সব সব এগুলো কি? হ্যাঁ? এইসব আন্দোলন আমার অগোচরে, আমার অগোচরে আমার ঘরে আন্দোলন মারা। হ্যাঁ, স্বাধীন ছুটছি আন্দোলন, আন্দোলন। এতদিন তোর সবকিছু আমি সহ্য করছি, চুপচাপ ভাবে সবকিছু আমি সহ্য করছি, কিচ্ছু বলি নাই। কিন্তু আজকে আমি তোর গায়ে হাত তুলতে বাধ্য হইলাম। তুই আমার বৃদ্ধাশ্রমে পাঠাবি? ভুইলা যাস না, এই বাসাটা আমার। সবাই রে চাপা দিয়ে রাখতে চাস, যেমন এই সরকার এই দেশের জনগণটা চাপা দিয়ে রাখতে চায়। আমার দুইটা নাতিন দিনের পর দিন তোর ভয়ে মেসি বিলাইয়ের মতো থাকে। তোর ভয়ে আমার ছোট নাতিন ঘরের মধ্যে বসে দেশের জন্য, দেশের জনগণের জন্য প্রতিবাদ করে। আর যখন দেখি আমার বড় নাতিন বাংলাদেশের পতাকা হাতে নিয়া, আর ওই যে আমার ছোট নাতিনের সেই লেখাগুলা নিয়ে শাহবাগে যায় প্রতিবাদ করে, তখন আমার কাছে মনে হয় আমি সত্যি সত্যি একজন মুক্তিযোদ্ধা। সার্টিফিকেট, মুক্তিযোদ্ধার সার্টিফিকেট চাস? ওই দুই নাতিনি আমার সার্টিফিকেট। আমি একজন মুক্তিযোদ্ধা। আরেকটা কথা শুনে রাখ, আজকে আমার বড় নাতিন ফিরে আসলে আমি সিদ্ধান্ত নিছি ফুলের মালা দিয়ে আমার বড় নাতিনরে আমি বরণ করুম। তোর যদি এগুলা ভালো না লাগে তাহলে আমার বাসা সাইডে তুই চলে যাবি। কথাটা মাথায় ঢুকায় রাখিস।